নমস্কার বন্ধু, তোমাদের সকলকে আমাদের জি স্মার্ট @কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার আমরা 5 নম্বর যে স্কুল, যে পরের স্কুলটা ছিল বারলো গার্লস হাই স্কুলের যে সলিউশনগুলো ফার্স্ট সামেটিভের আমরা নিয়ে চলে এসেছি কোশ্চেন ব্যাংকে। ঠিক আছে, আমরা তোমাদের বলেইছিলাম যে এই চ্যানেলে তোমরা সবগুলো কোশ্চেন ব্যাংকের সলিউশন পাবে, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, ম্যাথমেটিক্স, এমনকি ফিজিক্সও আসবে পরবর্তীকালে। অবশ্যই তোমরা তার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করে রাখো। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো, কারণ ভিডিও বেশি লম্বা করে কোনো লাভ নেই, কাজের জিনিস দেখেই লাভ আছে। তো প্রথমে বলছি বার্ষিক 8% সরল সুদে পি টাকায় টি বছরের সুদ আই হলে কি হয়। না, আমরা যে সূত্রটা জানি আই ইকুয়াল টু কি হয়, না আই ইকুয়াল টু পি টি আর, পি টি আর বাই কি হয় 100। তাহলে এটা সাজিয়ে কোনটা লেখা আছে এখানে 100 আই, এই যে দেখো অপশন সি 100 আই ইকুয়াল টু পি টি আর হবে। 100 আই ইকুয়াল টু কি হবে পি টি আর। তাহলে প্রথমেরটাই অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। দ্বিতীয়ত বলেছি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। n বছর পরে জনসংখ্যার সূত্র হয় পি ইন্টু 1 + r/100, মানে এখানে 2r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে 2 দিয়ে 100কে কাটবো, তাহলে 50, মানে অ্যাকচুয়ালি এখানে কত হবে পি ইন্টু 1 + r/50 হোল টু দি পাওয়ার n। পি ইন্টু 1 + r/50 হোল টু দি পাওয়ার n, অপশন বি। এবার বলছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণের বীজ সংখ্যা কটি হবে, দুটি হবে। কি কি, একটা হচ্ছে +-5, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এক্স মানে কি হয় +-5। আচ্ছা, √3 - 5 এর অনুবন্ধী কি হবে, -√3 - 5। অনুবন্ধীগুলো কেমন করবে, যদি কারো সমস্যা থেকে বলবে, একটা ক্লাস নিয়ে চলে আসবে। অনুবন্ধী মানে হচ্ছে এই রুটটাকে আমাকে উড়াতে হবে, যাতে যোগ আর গুণ করলে রুটটা উড়ে। তো রুটটা উড়ানোর জন্য আমাদের কি করতে হবে, যাতে এই যে √3, যে রুট যেটা থাকবে তার আগে যে চিহ্ন থাকবে তার ঠিক উল্টাটা দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস দিয়ে দেবো, তাহলে -√3 - 5। এটা হচ্ছে তার অনুবন্ধী। এবার বলেছি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্ত, আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো। দেখো, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে আমার ধরো এ বি, আর এই পাশে একটা যে আঁকছি যেটা দৈর্ঘ্য হচ্ছে সিডি। এ বি ও সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি, কোণ এ ও বি, এটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ও বি 60 ডিগ্রি। তাহলে বলেছি কোন সিওডির মান কত হবে, সিওডির মান কত হবে। তো কোন সিওডির মানও 60 ডিগ্রি হবে, কারণ এটা বিপ্রতীপ কোণ হচ্ছে কোন এওবি, আর কোন সিওডি হচ্ছে কি পরস্পরের বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণের ক্ষেত্রে এটা কি হবে 60 ডিগ্রি হবে। অপশন নাম্বার কত হবে বি, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ তোমরা জানো বিপ্রতীপ কোণ আমরা কাকে বলি, এরকম একটা যদি থাকে, এরকম থাকে, এইটা আর কোনটা আর এই কোণটা পরস্পরকে কি বলা হয়, বিপ্রতীপ কোণ। এখানে এরকম আছে, তাহলে এই পরস্পর বিপরীত কোণকে বলা হবে বিপ্রতীপ কোণ। তারপর বলেছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কোণ। আমরা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করি। এটা ধরো আমাদের চতুর্ভুজ, এখানে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্ত অঙ্কন করতে হবে। যাই হোক, ছবিটা এ বি সি ডি, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিডি হচ্ছে আমাদের কি কর্ণ, এইখান থেকে এইটা বিডি হচ্ছে কর্ণ। আচ্ছা, বিডি যদি কর্ণ, কোণ এবিডি 32 ডিগ্রি, এবিডি এই কোণটা দেওয়া আছে আমাদের 32 ডিগ্রি। ঠিক আছে, কোণ এডিবি 48 ডিগ্রি, কোণ এডিবি, এডিবি এই কোণটা দেওয়া আছে 48 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি, বিসিডির মান কত হবে, সিম্পল দেখো, ত্রিভুজ এ বি ডি হলো একটা ত্রিভুজ, তাহলে এটা 32, এটা 48, এটা কত হবে 180 বিযুক্ত এই দুটা, 180 বিযুক্ত কত হবে না 48 যুক্ত 32। 48 যুক্ত 32 40, 50, 60, 70, 80 মানে 100 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয় সম্পূরক, এটা আর এটা প্লাস 180 হবে, তাহলে এটা যদি 100, এটা কত হয়ে যাবে 80 ডিগ্রি। অপশন নাম্বার কত সি, রাইট আনসার। ঠিক আছে, 80 ডিগ্রি। আশা করি একের দাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলো তোমাদের বোঝা গেছে। এবারে আমরা দুই দাগের গুলো দেখবো। দুই দাগের কি বলেছে দেখো, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকায় পি বছরের সুদ আসলে এত অংশ হবে। আচ্ছা, আমি ধরলাম পি টাকায়, ঠিক আছে, পি টি হচ্ছে কত 4 বছরে, 4 বছরে সুদের হার কত ধরবো আর বাই 100, এটা আমাদের সুদ হয়। এইটা বলেছে কি আসলের 8/25 হবে, মানে পি ইন্টু 8/25, এটা তার সুদ হবে। তাহলে এখানে কাটো 25, 4 100, 4 4 কাটবে, এখানে পি আর পি ক্যান্সেল হবে, তার আর ইকুয়াল টু কত হয়ে গেল 8%। আসলের বলেছে 8/25, মানে আসলে যদি পি টাকা হয় পির 8/25 হবে। এখন বলছে পির মান কত হলে এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ টু হবে। তাহলে এই সমীকরণে দুটো বীজ যদি ধরো আমি ধরি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমাদের কি হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে -2/p হবে।
তাহলে এখানে একটা বিটা সমান যদি আমি 2 বসে, কারণ অ্যাক্টিভ ইজ 2 বলা আছে, তাহলে আলফা সমান কি হয়ে যাবে না, এখানে 2 বসলে পাশে আসলে -2 বাই পি। একই রকম বীজদের গুণফল আলফা বিটা ইকুয়াল টু কত হবে, সি বাই এ, মানে -3/p, -3/p। এখানেও যদি বিটা সমান 2 বসে, তাহলে আলফা সমান কত হবে, -3/2p। তাহলে এখানেও আলফা সমান -3/2p, এখানে আলফা সমান -2/2p। এটাকে আমরা সমান করবো, সমান করলে কত হবে, -2 ইকুয়াল টু -3/2p। তাহলে এখানে যদি করা হয় কত হবে, -2p, -2, এ পাশে কত হবে, -3/2, কারণ এই নিচে নিচে পিপি ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এই পাশে যদি 2 গুণ করা কত হবে, -4p, ঠিক আছে, -4 সমান -3। আচ্ছা, এই পাশে যদি 4টা আসে, -3 + 4 মানে 1 হচ্ছে, মানে p ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -1/4। p ইকুয়াল টু কত হলো, -1/4। আশা করি তোমাদের বোঝা গেছে। দেখে নাও একটু, আমরা এটা কার্সর দিয়ে মুছবো। এবার 3-এরটা কি বলছে, একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। একটা বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তের হচ্ছে এবি হচ্ছে ব্যাস, এ বি ব্যাস, তার কেন্দ্র হচ্ছে ও, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে এ পি বি আমাকে যোগ করতে হবে। কোণ পি এ বি 30 ডিগ্রি, কোণ পি এ বি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তার বলছে কোণ পি ও বির মান কত হবে, এখান থেকে এটা যোগ করো, কোণ পি ও বি এই কোণটা বের করতে হবে। দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ এটা পুরোটা কত হবে, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই পুরোটা 90 ডিগ্রি। এই যে ত্রিভুজ এ পি বির ক্ষেত্রে দেখো এটা 30 ডিগ্রি, এটা 90, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি। এটা যদি 60 হয়, এটাও 60 ডিগ্রি হবে। কেন, দেখো এই যে ও বি আর ওপি দুটাই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ এখানে দেখো পি ও বির ক্ষেত্রে আমার কি হচ্ছে, ও বি, ও বির সাথে কিটা সমান হচ্ছে, ও বি সমান ওপি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে তার বিপরীত কোণ এই দুটো কোণ সমান হবে, তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে এটাও কত হয়ে যাবে, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ পি ও বিও কত হবে, কোণ পি ও বিও 60 ডিগ্রি। চারটি বলছে দেখো, ও কেন্দ্রবৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ সিওডি 120 ডিগ্রি। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ আমাকে অঙ্কন করতে হবে। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোণ সিওডি 120 ডিগ্রি হয়, সিওডি 120 ডিগ্রি, এখানে ওটা থাকুক, যোগ করে দিই, এটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। কোণ বিএসি 30 ডিগ্রি, বি এ বি এ সি, বিএসি এটা হচ্ছে 30 ডিগ্রি। কোণ বিওসি এবং বিসিডি এর মান কত হবে, ঠিক আছে। তো আচ্ছা দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে এটা জেড স্ট্রাকচারে হচ্ছে না, এটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি, রাইট। আর এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও হবে 30 ডিগ্রি, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এটা হচ্ছে 120 ডিগ্রি হবে বিপ্রতীপ কোণ, আর এটা 30 ডিগ্রি, মানে এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে মন দিয়ে শোনো, কোণ বিওসিটা বের করতে বলেছি। আচ্ছা, এখানে দেখো কোণ বিওসি সমান 2 কোণ বিডিসি। কারণটা কি, দেখো এই যে বিসি বৃত্ত, এই যে বিসিডি এই বৃত্তচাপের উপর এই যে কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। কার কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা কত হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে 2 × 30 সমান কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে কোণ বিওসি এইটা হয়ে যাচ্ছে কত আমার, 60 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, এবার দেখো ও বি আর ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। তাহলে এটাও কত হবে, 60 ডিগ্রি, এটাও কত হবে, 60 ডিগ্রি, কারণ দুটার সমষ্টি 120, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে। আচ্ছা, এই পুরো কোণটা বলেছি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে টোটাল এটা কত হয়ে গেল, কোণ বিসিডি সমান হচ্ছে 30 + 60 সমান 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি হয়ে গেল। পাঁচেটা বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, 4a² সমান হচ্ছে 256, তাহলে a স্কোয়ার সমান হচ্ছে কত, 64। আচ্ছা, এ সমান হচ্ছে 8, তাহলে আয়তন মানে এ কিউ সমান হয়ে যাবে 512, 8 এর হোল কিউ মানে 512। আচ্ছা, তিনেরটা একটু দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করবো না, জাস্ট দেখে নাও। বলছে কোনো ব্যাংকের পাশে 5% হার সুদ দেয়, ওই ব্যাংকের আমব বছর বছর 15,000 টাকা, মানে প্রথম 3 মাসে তোমাকে সুদ বের করতে হবে, মানে 15,000 গুণিত সময় কত হয়ে যাবে, 3/12 গুণিত সুদের হার হচ্ছে 5/100। এটা প্রথম 3 মাস। পরের 3 মাসে বলেছে আবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, মানে তখন 15,000 থেকে 3 মাস 3,000 তুললে কত হবে, 12,000। তখন তোমাকে 12,000 আবার 3 মাস কাটে 3/12 বছরে করলে বাই 5, বাই করতে হবে 100। তারপরে আবার 3 মাস পর 8,000 টাকা জমা দেয়, মানে টোটাল কত হয়ে যায়, 20,000 টাকা জমা দিলে কত হলো, 20,000 গুণিত কত, কত মাস খাটবে তোটা, বাকি 6 মাস, তাহলে 6/12 ইন্টু 5, ঠিক আছে, বাই 100। এই তিনটা সুদ তুমি বের করলে সেগুলোকে যোগ করবে, তার সাথে 20,000 যোগ করে দিলে ওই বছর শেষে রামবাবু সুদে আসলে কত পাই পেয়ে যাবে। বোঝা গেল।
অথবা কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে এত টাকা, সময় চক্রবৃদ্ধি এত টাকা। তো সিম্পল, 10,000 টাকায় আমার 10,000 টাকায় পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 11664, এটা হবে 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা এই পাশে ভাগ করলে হয়ে যাবে 108/100 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো, 1 + r/100, এটা হয়ে যাবে কত, 108/100। এই ওয়ানটা এই পাশে নিয়ে এলে এপাশে হবে -1, r/100 ইকুয়াল টু কত হয়ে যাবে 8/100, মানে আর ইকুয়াল টু হয়ে যাবে 8%। আর ইকুয়াল টু কত হবে, 8% হয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে, এবার আমি মুছে দিচ্ছি। এই তো সমাধান, তো বইয়ের অঙ্ক, এটা একদম করবে নিজেরা। এটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। আমি যে সমীকরণটা রেখে দিচ্ছি, অন্তর 3 মানে দুটো ধনাত্মক সংখ্যা x আর y ধরবে, x - y ইকুয়াল টু করলে 3, এটা একটা। আর বলছে তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি, বর্গের সমষ্টি মানে x² + y² ইকুয়াল টু 117। ঠিক আছে, এই দুটো থেকে তোমাকে x y বের করতে হবে। কি করে বের করবে, এটা একটু ক্যালকুলেশন করে দেখে দিচ্ছি। এটা x² + y² মানে তুমি লিখতে পারো x - y এর হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 117। ঠিক আছে, এক্স বাই ওয়াই মানে 3, মানে 3 এর হোল স্কোয়ার হবে, 3 এর হোল স্কোয়ার মানে কত হবে 9। এবার স্কেলে বিয়োগ হবে 117 - 9, তাহলে এটা এক্স ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা বিয়োগ করলে 108/2 মানে হচ্ছে 54। ঠিক আছে, এখানে তুমি এক্স সমান বসাতে পারো, এক্স সমান কত হবে 3 + y, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস 3y, এবার স্কেলে -54 ইকুয়াল টু 0। আর এটা মিডিল টার্ম বলে দেখো, 54 মানে 9 6 54, 9 থেকে 6 বিয়োগ করলে 3, মানে এটা y ইকুয়াল টু একটা হবে 9 -9, 9 6 54, 9টা প্লাস হবে, আর একটা y ইকুয়াল টু হবে 6। y সমান যদি 6 হয়, তাহলে এইখানটায় বসালে x সমান কত হবে 9, তাহলে একটা 6 অ্যান্সার হবে, একটা 9 অ্যান্সার হবে, এটা মিডিল টার্ম বলি। আশা করি বোঝা গেছে, এতক্ষণ হয়ে গেছে। একটা সমীকরণ হলো কি x - y, আর একটা হলো x² y², সেখান থেকে সমাধান করে এই যে y এর মান পেয়ে গেলাম, y এর মান নিয়ে এসে যেটাই বসাবে সেটাই হয়ে যাবে 9, তাহলে x ইকুয়াল টু 9, y ইকুয়াল টু 6। তাড়াতাড়ি করবে, মুছে দিচ্ছি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, তারপর বলছি দেখো, কোনো ক্লাবে তহবিলে 195 টাকা ছিল, ক্লাবে যতজন সদস্য ছিল, আমি ধরলাম x জন সদস্য ছিল, x টাকা করেই দিয়েছে, তা বাদ দিয়েও ক্লাবে কত টাকা ছিল, 195 টাকা, এটা হচ্ছে মোট টাকা। তাকে যদি আমি ততজন সদস্য দিয়ে ভাগ করি, মানে তাহলে কত টাকা করে পাবে, 28 টাকা করে পাবে। এইটা হচ্ছে তোমার সমীকরণ, শর্ট টার্ম হচ্ছে x ইন্টু x, মানে x² + 195/x ইকুয়াল টু 28। এটা এবার সাজিয়ে নেবে, তাহলে কত হবে, x² - 28x, এটা ক্যালকুলেশন করে দেবো না, প্লাস 195 ইকুয়াল টু 0। এইটা এবার তোমাকে বলছে সিধা হচ্ছে যে সূত্র লাগিয়ে করতে, ক্লাবের সদস্য মানে x ইকুয়াল টু এটা -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই ফর্মুলাটা লাগিয়ে তোমাকে বের করতে হবে। আর এখানে বলেছি এবিসি ক্রমিক সমানুপাত দেখা হচ্ছে a + b হোল স্কোয়ার, একদম বইয়ের অঙ্ক। একটু দেখিয়ে দিচ্ছি, ক্রমিক সমানুপাতি মানে কি করবে, a/b ইকুয়াল টু b/c, এখান থেকে বি স্কোয়ার সমান এসে করতে পারো, অথবা এটা সমান কে ধরে নিতে পারো। কে ধরলে a সমান তোমার কত হলো b কে, আর c সমান তোমার কত হলো, b সমান তোমার কত হলো c কে। এবার বির মানটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে c কে স্কোয়ার। তাহলে প্রথমে LHS ধরবে, এখানে এস জায়গায় বসিয়ে দিবে c কে স্কোয়ার, বি জায়গায় বসিয়ে দিবে c কে, এখানে বি জায়গায় বসিয়ে দিবে c কে, উপর নিচে c দিয়ে আসবে ক্যান্সেল। এপাশেও সেম, এ জায়গায় বসিয়ে দিবে c কে স্কোয়ার, বি জায়গায় বসিয়ে দিবে c কে, এখানে বি জায়গায় বসিয়ে দিবে c কে, উপর নিচে c কে চলে আসবে ক্যান্সেল। ঠিক আছে, তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণ হয়ে যাবে। তারপর দেখো 6 থেকে যে অথবাটা আছে ওইটা একটু করে দিচ্ছি, কারণ ওইটা তোমাদের নেই, ওটা নতুন অঙ্ক। কি বলছি, x ইকুয়াল টু √3 ইন্টু 1 মাইনাস এক্স, ধরো x ইকুয়াল টু দেওয়া আছে √3 - 1/x, এই পাশে যদি আসে কি হবে, x প্লাস 1/x ইকুয়াল টু কত করবে, √3। ঠিক আছে, এইটাকে আমরা সাজাবো, দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x² প্লাস 1 বাই এটা কত, x কিউব। এবার এটা প্রত্যেকটা যদি লিখে দেবো, x টু দি পাওয়ার 6 বাই যদি x কিউব করি তাহলে কত হবে, x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 4 বাই x কিউব যদি করি তাহলে কত হবে 3x, প্লাস 3x² যদি x কিউব করি তাহলে কত হবে 3/x, কারণ x স্কোয়ার দিয়ে x কাটবে, প্লাস কত হবে 1/x কিউব। এবার এটাকে সাজাবো a কিউব, x এর হোল কিউব প্লাস 3a² x² 3a² b 1/x, তাহলে x কাটলে x থাকলো 3x, 3a² b প্লাস 3a মানে x, b স্কোয়ার মানে 1/x², দেখো x কাটলে 1/x প্লাস 1/x এর হোল কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব কি হবে, a প্লাস b এর হোল কিউব, x প্লাস 1/x এর হোল কিউব।
তাহলে এটা কত হয়ে গেল, এক্স প্লাস ওয়ান বাই এক্স কত বের করছি √3, এই √3 হোল কিউ সমান কত হলো 3 √3 অ্যান্সার। ঠিক আছে, আর সেটা বোঝা গেছে, একটু দেখে নাও, দিলে বাকি 8 এর দাগের প্রথমটা একটু করে দেবো, পট করে দেখিয়ে দেবো, দ্বিতীয়টা দেখিয়ে দেবো, দিলে হয়ে যাবে। 8 কি বলছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যা সমান, ঘনকটি কর্ণের কত, সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় না 6a² আর আয়তন কত হয় a³ এখান থেকে এটা কাটলে এ কাটলে এটা সংখ্যা সমান মানে 6a² a³, তাহলে a সমান কত হয়ে গেল 6। তাহলে ঘনকটি কর্ণের দৈর্ঘ্য কি হয় √3 ইন্টু বাহু, তাহলে কত হয়ে গেল 6√3, আর কিছু নেই, কত হয়ে যাবে 6√3। তারপর বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চৌম্বকীয় বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, বক্রতলের ক্ষেত্রফল মানে কত 2πr/h, আর আয়তন হচ্ছে কত πr², দুটাকে আমরা ভাগ করবো πr²h। বক্রতলের ক্ষেত্রফল কত আছে 264, আর এটা হচ্ছে 924। তাহলে এইখান দিয়ে এইচ আর এইচ ক্যান্সেল হলো, পাই পাই ক্যান্সেল হলো, আর দিয়ে একটা আর থাকবে, এই 2 দিয়ে এটাকে কাটো, 2 একে 2, 2 3 6, 2 2 4, ঠিক আছে, 132 7 924, 7 2 14, 4 হাতে রইল 1, 7 3 22, 2 হাতে রইল 2, 7 8 9, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল 7, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস বলেছে, ব্যাস সমান কত হয়ে যাবে 2 গুণ হবে, 7 গুণিত 2 সমান কত হলো 14, 14। এটা প্রথমে লিখে দিয়েছি, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h সমান 264, যেখানে আর হলো লম্ববৃত্তাকার চৌম্বকের ভূমির ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা, আয়তন সেম করে πr²। এবার দেখো আর সমান তোমার বেরিয়ে গেছে 7, এবার যে কোনো একটাতে বসিয়ে দাও, 2πr/h ইকুয়াল টু কত 264, এটা যদি আমরা ধরো বসিয়ে দিই, তাহলে কত হবে না 2 ইন্টু বাই 7, আর এর মান কত বলেছে 7 ইন্টু এইচ সমান 264, এখানে 7 7 ক্যান্সেল হবে, 2 দিয়ে তো আমি বলেইছিলাম 132 কাটবে, আর এখানে 11 দুগুণে 22, 11 একে 11, 11 দুগুণে 22, এখান থেকে 2 6 12, তাহলে এইচ সমান কত হয়ে গেল 6, আর সমান 7 এবং ব্যাসার্ধ হচ্ছে 14, আর উচ্চতা হচ্ছে কত 6 সেমি বা ঘনমিটার, এখানে মিটার আছে 6 মিটার, আর এটা 14 মিটার। তাহলে দেখো আজকে আমরা এই স্কুলটা কমপ্লিট করলাম, পরের দিন আমরা নেক্সট যেটা আছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, সেটা নিয়ে আলোচনা করবো 6 নম্বর স্কুল নিয়ে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট সেশন।